সময়টা ছিল খুবই অদ্ভুত। একদিকে ভক্তদের সীমাহীন ভালোবাসা, আর অন্যদিকে ইন্ডাস্ট্রির ভেতরে অসহিষ্ণুতা, সমালোচনা, হিংসা। তখন শাকিব খান ছিলেন ক্যারিয়ারের সবচেয়ে বিপজ্জনক এক বাঁকে। মিডিয়া ট্রোল, সহকর্মীদের সমালোচনা, এমনকি যারা একসময় পেছনে দাঁড়িয়ে তালি দিত, তারাও সামনে এসে কথা বলতো, ওর সময় শেষ। কিন্তু কিং খান কি থেমে যাবেন? না, তিনি পাড়ি জমালেন দেশের বাইরে, নতুন আশা নিয়ে, নতুন লক্ষ্য নিয়ে। 2017 সাল, শিকারী সিনেমা নিয়ে তিনি গেলেন কলকাতায়। এটা শুধু একটা সিনেমা ছিল না, এটা ছিল আমি পারি বলার এক সাহসী চিৎকার। সেখানেও তিনি দর্শকদের মন জয় করলেন। অভিনয়ে পরিণততা, গেটআপে পরিবর্তন, স্ক্রিপ্ট নির্বাচনে সচেতনতা, সব কিছুতে ছিল এক নতুন শাকিব। ভারতীয় দর্শক বলল, কি দারুণ এক অভিনেতা। সুশীল সমাজ অবাক হয়ে বলল, শাকিব তো অনেক বদলে গেছে। তখনও আমরা, তার পুরনো ভক্তরা, চুপচাপ একটা হাসি দিয়েছিলাম, কারণ আমরা জানতাম শাকিব খান কখনো হারে না। দেশীয় ইন্ডাস্ট্রি চাপ যখন তাকে গুটিয়ে ফেলতে চেয়েছিল, তিনি তখন আকাশে ওড়ার সাহস দেখালেন। তিনি একাই যুদ্ধ করলেন। প্রযোজক, পরিচালক, নায়ক, সব দায়িত্ব একা কাঁধে নিয়ে প্রমাণ করলেন, আমি শুধু এক নাম না, আমি একটা প্রতিষ্ঠান। সেই সময়টা ছিল একজন তারকার ভাঙা, আবার নতুন করে গড়ে ওঠার গল্প। সেই গল্পটা শুধু তার না, আমাদের, তার ভক্তদেরও। কারণ আমরা দেখেছি কিভাবে গর্জে ওঠে একজন কিং খান, কিভাবে সে বারবার ঘুরে দাঁড়ায়, কিভাবে একা একাই ইতিহাস লেখে।